মুখ্যমন্ত্রী নিজেই তো চরম শাস্তি চাইছেন, তাহলে ওদের ভুল কি? এটা প্রতিহিংসা, এটা ফ্যাসিস্ট আচরণ। উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন। এরকম চললে মানুষ বাংলাদেশ মতো ব্যবস্থা নিতে পারে। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকের। তিনি বলছেন যে এরকম চলতে থাকলে মানুষ বাংলাদেশের মতো ব্যবস্থা নিতে পারে। আরজি কর আন্দোলনের আবহেই ৪২ জন ডাক্তারকে বদলির নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। আর এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানালেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। আরজি কর ঘটনায় কলকাতায় প্রতিবাদী ৪৩ জন ডাক্তারকে বদলি করার তীব্র প্রতিবাদ জানালেন আইএসএফ নেতা। শনিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অধীন নান্দুরে নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান নওশাদ সিদ্দিকী। মৃতার বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন। এই হত্যাকাণ্ডের সুরাহা না হলে পরিবারের মত থাকলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবার হুঁশিয়ারিও দেন নওশাদ সিদ্দিকী। এরপরেই সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি করের ঘটনা প্রসঙ্গে নওশাদ বলেন, মুখ্যমন্ত্রী নিজেই তো চরম শাস্তি চাইছেন, তাহলে ওদের ভুল কি? এটা প্রতিহিংসা, এটা ফ্যাসিস্ট আচরণ। উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন। এরকম চললে মানুষ বাংলাদেশের মতো ব্যবস্থা নিতে পারে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাব আপনাদের। আমি শুনলাম ৪৩ জনকে নাকি বদলি করা হচ্ছে। যদি সত্যিকারের ওটা হয়ে থাকে, এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক। কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন। তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে, এই ধরনের ঘটনা না ঘটে, যে ঘটিয়েছে তার মুখ্যমন্ত্রী চাইছেন, ডক্টররাও চাইছেন বিচারক। তাহলে এই ধরনের বদলি কিসের? প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কাজ না। এই ধরনের যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী চিন্তাভাবনা নিয়ে চলে, উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে, হচ্ছে না। আর কিছু সময় টাইম চেয়েছে, কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার। আমি এনাদেরকে একটা কথা বলে গিয়েছি, আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য, ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে, এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন, আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করব। ঠিক দাদা, আরজি কর কাণ্ডে অভিষেক মহন্ত কি মনে হচ্ছে যে তিনি কি এই বিষয়ে ক্ষুব্ধ না অন্য কোনো? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে। আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। একই সঙ্গে নওশাদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, অভিষেক কেন রাস্তায় নামছেন না সেটা উনিই বলতে পারবেন। ওনার সাংসদ এলাকায় এক ডাক্তারের মৃত্যু হয়েছে, উনি আগে তার বিহিত করুন। এখন ফুটেজ খেতে অনেকে নেমেছে। এ তো চোর মচায় চোর ফিল্মের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না। ফুটেজ খাওয়ার জন্য অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন। মমতা দিদি আর বা এটার কথা বলছি না, আমি ওভারঅলটা বলছি। এখন চাপতে পড়ছে, নামতে হবে। আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি জানি না, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, আমার দলের পার্টি। কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটেছিল, সেখানেও কোনো কিছু পেলাম না, এখনো পর্যন্ত হলো না। সর্বোচ্চ ক্ষমতা, আমি চাইলে সরকার চাইলে এটা শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় চোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালের, সে হয়ে যাচ্ছে না তো ডিফেন্স করার চেষ্টা করছে। আমি ওনাকে, উনি বিরোধী, আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না। ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছি। ওনার দায়িত্ব হচ্ছে না, সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া।
নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। উনি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপত্তা দেয়, তাহলে আমার বোনকে, আমার বাড়ির মেয়েকে এইরকমভাবে খুন হতে হবে না, বা আমরা এরকমভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে আতঙ্কিত থাকবো না। উনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। উনি যদি না পারে, উনি পদত্যাগ করুক না, অন্যদেরকে সুযোগ দিক না। উনি পদত্যাগও করছেন না, অন্যদের সুযোগ দিচ্ছেন না, আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই, 2014 সালের ভার্জিনিয়া খাকা কমিটির যে সুপারিশগুলো আছে, আদিবাসী সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতির ওপরে যে আপনার হয়েছিল, আপনার যে কমিটি তৈরি হয়েছিল, ওদের কোন অবস্থায় আছে, যে সুপারিশগুলো ছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আর এই মার্ডারটা STSC অ্যাট্রোসিটিস অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক। মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই তো চরম শাস্তি চাইছেন, তাহলে ওদের ভুলটা কি? এটা প্রতিহিংসা, এটা ফ্যাসিস্ট আচরণ। উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন। এরকম চললে মানুষ বাংলাদেশের মতো ব্যবস্থা নিতে পারে। আরজি করে ঘটনায় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। শুনলাম 43 জনকে নাকি বদলি করা হচ্ছে। যদি সত্যিকারের ওটা হয়ে থাকে, এটা ধিক্কার নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এটা প্রত্যাহার করা হোক। কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘটনাগুলো ঘটিয়েছে, এর বিরুদ্ধে তিনি ছিলেন। তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে, এই ধরনের ঘটনা না ঘটে, যে ঘটিয়েছে তার মুখ্যমন্ত্রী চাইছেন, ডক্টররাও চাইছেন, বিচারক। তাহলে এই ধরনের বদলি কিসের? প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কাজ না। এই ধরনের যদি ফ্যাসিস্ট স্বৈরাচারী চিন্তাভাবনা নিয়ে চলে, উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে, হচ্ছে না। আর কিছু সময় টাইম চেয়েছে, কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার। আমি এনাদেরকে একটা কথা বলে গিয়েছি, আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য, ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে, এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন, আমরা সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করব। কি দাদা, আরজিকর কাণ্ডে অভিষেক মহন্ত কি মনে হচ্ছে যে তিনি কি এই বিষয়ে ক্ষুব্ধ না অন্য কোনো? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল, তাকে কোন PSC এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে, আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।